ওপেনিংয়ে আলোচিত তরুণ ওপেনার অমিত হাসান তার সঙ্গে জুটি গড়বেন জাতীয় দলের তারকা মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে ক্যাপ্টেন অঙ্কনের সঙ্গে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে টিম বেঙ্গল টাইগার্স। টি-20 ফরম্যাটে না পারলেও সাদা পোশাকে এবার প্রমাণ করার সুযোগ টাইগারদের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশের এমন চমকে ভরা সম্ভাব্য একাদশ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 11 দলের টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে 9 নম্বরে থেকে মিশন শেষ করতে হয়েছে বাংলাদেশ এ দলের। গতবার ফাইনাল খেললেও এবার লিগ পর্ব থেকেই বাদ পড়ে গেছে নুরুল হাসান সোহান বাহিনী। তবে এখনই বাড়ি ফেরা হচ্ছে না তাদের। সংক্ষিপ্ত ফরম্যাটের বদলা নিতে এবার লাল বলের ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের প্রতিনিধিরা। টি-20 দলের ক্যাপ্টেন থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাওয়ায় টেস্ট দলের নাম ছিল না বাংলাদেশ এ দলের নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের। তার স্থলাভিষিক্ত হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন আরেক তরুণ উইকেট কিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। তাই তার নেতৃত্বেই একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট, যেখানে ওপেনার হিসেবে থাকতে পারেন ঘরোয়া লিগের পরীক্ষিত পারফর্মার অমিত হাসান। জাতীয় লিগের গত মৌসুমে সিলেট বিভাগের হয়ে প্রায় 78 গড়ে 2 সেঞ্চুরি ও 5 হাফ সেঞ্চুরিতে 785 রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার, যার সুবাদে এবার জাতীয় দলে ঢোকার জন্য বড় সুযোগ পেয়েছেন তিনি। অমিতের সাথে জুটি গড়তে পারেন সদ্য টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়া মাহমুদুল হাসান জয়। অপার সম্ভাবনা নিয়ে আগমন ঘটা এই ডানহাতি ব্যাটার শুরুতে আশা জাগালেও ধারাবাহিক হতে পারেননি জাতীয় দলে। তাই কিছুদিন আগেই বাদ পড়েন স্কোয়াড থেকে। এবার অবশ্য আবারও কামব্যাক করার সুযোগ পাচ্ছেন তিনি। 3 নম্বরে থাকতে পারেন এনসিএল এর গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা আরেক তরুণ ইফতেখার হোসেন ইফতি। সবশেষ আসরে বরিশাল বিভাগের হয়ে 7 ম্যাচে 43.30 গড়ে 563 রান করেছিলেন তিনি। একটা সেঞ্চুরির সঙ্গে 3টি হাফ সেঞ্চুরিও ছিল বাঁহাতি এই ব্যাটারের। এরপর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের সাথে করেছিলেন সেঞ্চুরি। এবার নিজেকে আরো একবার মেলে ধরার সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ার মাটিতে। 4 নম্বরে থাকার সম্ভাবনা আছে জাতীয় দল থেকে বাদ পড়া আরেক সম্ভাবনাময় ব্যাটার শাহাদাত হোসেন দীপুর। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত 190 রান করা এই ব্যাটার পেয়েছেন নিজেকে পুনরায় প্রস্তুত করার সুযোগ। মিডল অর্ডারে ক্যাপ্টেন মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে থাকতে পারেন ইয়াসির আলী রাব্বি। জাতীয় দলের হয়ে 1 ম্যাচ খেলা অঙ্কনকে অধিনায়কত্বের পাশাপাশি সামলাতে হবে বড় দায়িত্ব। স্পিন বিভাগে আস্থার প্রতীক হতে পারেন জাতীয় দলের ডানহাতি স্পিনার নাঈম হাসান। লাল বল হাতে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে দারুণ কার্যকরী তিনি। তার সঙ্গী হতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা রকিবুল হাসান। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন জাতীয় দলের ফাস্ট বোলার হাসান মাহমুদ। তার সাথে অস্ট্রেলিয়ার পেস বান্ধব উইকেটে দায়িত্ব পেতে পারেন তরুণ মুশফিক হাসান এবং গত এনসিএল এ কারিশমা দেখানো এনামুল হক। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামতে চাইবে বাংলাদেশ। আগামী 28 তারিখ ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।